নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে মিউনিসিপ্যালিটি এরিয়া ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন। অ্যাপ্লাই করার জন্য ই ডিস্ট্রিক্ট 2.0 এই পোর্টাল আপনাকে লগ ইন করে নিতে হবে। এই পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড কি করে পাবেন সেটি জানার জন্য ডেসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটিতে ক্লিক করে আপনারা সহজেই আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালের আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। এখানে আসার পর 3 ডট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সার্ভিস অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে লাইসেন্স বলে একটা অপশন পেয়ে যাবেন। লাইসেন্স অপশনে আসার পর একদম নিচের দিকে আপনি একটা অপশন পাবেন, ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট ইন মিউনিসিপ্যালিটি এরিয়া। এই অপশনটার উপর একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিছু কিছু এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। মোটামুটি এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটি থাকলেই হলো। এখানে দেখুন দুটি ডকুমেন্ট লাগবে। 1 নম্বর ডকুমেন্ট হিসেবে প্রুফ অফ আইডেন্টিটি, এটা লাগবে আপনার, যেটা আপনি ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা দিতে পারেন। আর আপনি যে জায়গায় ব্যবসা করছেন সেই জায়গার একটা প্রমাণপত্র লাগবে। এটা আপনি ট্যাক্সের রসিদ অথবা রেন্ট যে আছে রেন্টের রসিদ যদি থাকে, যদি ভাড়া দোকান হয়ে থাকে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। কত টাকা ফি লাগবে সেটা আমি ভিডিওতেই বলে দেবো। ডাইরেক্ট এখানে এসে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর এই টাইপের একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে যিনি অ্যাপ্লাই করছেন তার স্যালুটেশনটা সিলেক্ট করবেন। আমি আপাতত এখানে মিস্টারটাই রাখবো, মহিলা হলে মিসেস এরকম রাখতে পারেন। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে ক্যালকুলেট করবেন বা এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে এজটা ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। আপনার জেন্ডার এখান থেকে মেল সিলেক্ট হবে, যেহেতু এটা স্যালুটেশনটা মিস্টার সিলেক্ট করা হয়েছে। আপনি কত তারিখে অ্যাপ্লাই করছেন সেই ডেটটা এখানে বাই ডিফল্ট থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন। এখানে ফোন নাম্বার পুট করলেই ভেরিফাই বলে একটা অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভ্যালিডেট করবেন। ফোন নাম্বার এখানে ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর ইমেল আইডি, আধার নাম্বার ম্যান্ডেটারি নয়, দিলেও চলবে না দিলেও চলবে, কিন্তু প্যান নাম্বারটা ম্যান্ডেটারি। এগুলো এখানে ফিল করে সেভ এন্ড নেক্সট করবেন। এরপর আপনি ফিল করে দেবেন আপনার অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে যেখানে আপনার দোকান আছে সেখানকার অ্যাড্রেস পুট করবেন। অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় এখানে আপনার দোকানের অ্যাড্রেসের কিছুটা অংশ দেবেন। তারপর পিনকোডটা পুট করবেন। পিনকোড পুট করলে অটোমেটিক কান্ট্রি এবং স্টেট চলে আসবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনার দোকানটি মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়ায় অবস্থিত, সেটা এখান থেকে প্রথমে চুজ করবেন। আমি এটা আপাতত মিউনিসিপ্যালিটি চুজ করছি। তারপর মিউনিসিপ্যালিটি নেমটা এখান থেকে চুজ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ওয়ার্ড নাম্বার, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন ও হোল্ডিং নাম্বার যদি কিছু থাকে সেটা এখানে পুট করবেন। পেজটির একটু নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস জিজ্ঞেস করা হচ্ছে। যদি আপনার দোকানের অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ দ্য অ্যাবাভ অ্যাড্রেস করবেন, আর যদি আলাদা হয়ে থাকে নট সেম করে টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। তারপর সেভ এন্ড নেক্সট করবেন। এরপর আপনার দোকানের নামটা নেম অফ ফার্ম অর কোম্পানি জায়গায় টাইপ করতে হবে। তারপর আপনার দোকানের ক্যাটাগরি কি আছে, কি টাইপের দোকান, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর মোটামুটি কত তারিখ থেকে আপনি বিজনেস স্টার্ট করেছেন সেটা এখানে দেবেন। তারপর এখানে বলা হচ্ছে আপনার যে দোকানটা আছে সেটার রেন্ট কত বা অ্যানুয়াল ভ্যালুয়েশন কত, মানে দোকান থেকে মোটামুটি কত টার্নওভার হয় সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন তার সাব ক্যাটাগরি কি আছে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। যদি ওয়ার্কশপ এবং গোডাউন থেকে থাকে সেই অ্যাড্রেসগুলো এখানে ফিল করতে হবে, অন্যথায় না ফিল করলেও চলবে। তারপর আপনি কতদিনের জন্য লাইসেন্স অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে চুজ করবেন, 1 বছর না 3 বছর। এটা যদি 1 বছর সিলেক্ট করেন 1 থাকবে, অন্যথায় 3 সিলেক্ট করতে পারেন। 1 বছর সিলেক্ট করলে কতদিন পর্যন্ত সেই লাইসেন্সের ভ্যালিডিটি হবে সেটা এখানে দেখিয়ে দেবে। অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দেওয়ার দরকার নেই। এরপর আপনাকে পুট করতে হবে ওনারশিপ ডিটেল, সেই জন্য অ্যাড রো অপশনে ক্লিক করে যিনি ওনার আছেন সেটা সিলেক্ট করবেন। যদি আপনার সিঙ্গেল বিজনেস হয়ে থাকে তাহলে প্রোপাইটারশিপ সিলেক্ট করবেন, যদি জয়েন্ট হয়ে থাকে পার্টনার সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন। মোটামুটি এটা প্রোপাইটার রাখবেন। যদি আপনার নিজের বিজনেস হয়ে থাকে তারপর আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল পুট করে ওকে করে দেবেন। সবকিছু এখানে ফিল হয়ে গেলে আই অ্যাকসেপ্ট অপশনে টিক মার্ক দিয়ে সেভ অ্যাজ ড্রাফট করবেন। ড্রাফট হিসেবে সেভ হয়ে যাওয়ার পর আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই জন্য সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে দুটো জিনিস আপলোড করতে হবে, আমি আপনাকে প্রথমেই বললাম। যদি প্যান কার্ড না থাকে আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপলোড করে দেবেন জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে। আধার কার্ড আপলোড করতে হবে 512 কেবি সাইজে। আর প্রুফ অফ ওনারশিপ হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন। এখানে যে ডকুমেন্টগুলো আছে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, সেটা হবে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে। আপলোড করার জন্য অ্যাটাচ ফাইল অপশনে সিলেক্ট করে আপনার পিসি থেকে ডকুমেন্টটা নিয়ে আপলোড করে দিলেই আপলোড হয়ে যাবে। সবকিছু এখানে আপলোড হয়ে গেলে আই অ্যাকসেপ্ট অপশনে টিক মার্ক দেবেন, তারপর সেভ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রিভিউ ডিটেল বলে একটা অপশন পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো মোটামুটি একটা প্রিভিউ আকারে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন কোনো ভুল ত্রুটি রয়ে গেল কিনা। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তারপর প্রিভিউ সার্টিফিকেট অপশনে একবার ক্লিক করে দেখে নেবেন যে আপনার সার্টিফিকেটটি অ্যাকচুয়ালি কেমন হতে চলেছে। প্রিভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে এখানে এই টাইপের একটা সার্টিফিকেট জেনারেট হবে, যেটা ড্রাফট কপি। এখানে কিন্তু আপনি কোনো রকম সার্টিফিকেট নাম্বার পাবেন না। সার্টিফিকেট হলে কিরকম দেখতে হবে সেটা এখানে দেখতে পাবেন এবং মোটামুটি সবকিছু এখানে কিন্তু লেখা থাকবে। এরপর যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে, এখানে 800 টাকা পেমেন্ট করতে হবে এটা দেখাচ্ছে। পেমেন্ট করার জন্য রোজার পে সিলেক্ট করবেন।
তারপর পে অপশনে ক্লিক করবেন। এরপর এখানে 800 টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে, এখানে আপনার ফোন নাম্বার ও ইমেল আইডিটা পুট করে প্রসিড করবেন। এরপর শো কিউআর কোড অপশনে ক্লিক করলে একটি কিউআর কোড জেনারেট হবে, সেটা আপনারা আপনাদের ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু এখানে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো পেজটি কখনো কখনো লগ আউট হয়ে যেতে পারে, তাহলে আবার নতুন করে ই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনারা যে কাজটি এতক্ষণ করলেন, মানে মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার যে প্রক্রিয়াটি করলেন, এটা স্ট্যাটাস দেখাবে অ্যাপ্রুভ, এবং অ্যাপ্রুভের পাশেই দেখবেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন শো হচ্ছে। এটির উপর আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এই টাইপের আউটপুট বলে একটি ফাইল শো হবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অপশনে ক্লিক করে। খেয়াল করে দেখুন আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এখানে কিন্তু পিডিএফ আকারে আমার সার্টিফিকেটটি রেডি হয়ে গেছে। এবার এটা আপনি প্রিন্ট আউট করে আপনার প্রতিষ্ঠানে রেখে দেবেন। এখানে আপনার দোকানের নাম, কতদিনের ভ্যালিডিটি, প্রোপাইটারের নাম সবকিছু কিন্তু বিস্তারিত আকারে লেখা থাকে। এর ঠিক পরের ভিডিওতে আমরা দেখে নেবো আপনারা কি করে এই সার্টিফিকেট রিনিউ করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ার ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার পদ্ধতি। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।